গুড মর্নিং এভরিওয়ান। আশা করি অনেকে ভালো আছো, আবার অনেকে বৃষ্টির মধ্যে মন খারাপের মধ্যে দিয়েই চলছে আর কি দিনকাল। তো যাই হোক, আজকের ব্লগটা বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, আর কাল তো গিয়েছিলাম মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে, কিন্তু বাড়ি ফেরার আধা ঘন্টার মধ্যেই এতটা বৃষ্টি হচ্ছিল তোমাদের কি বলবো। প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর প্রতিদিন আর বৃষ্টিও একঘেয়ে লাগছে বন্ধুরা। আর এখন তো শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস পড়েই গেছে, আর এক মাস পরেই পুজো এখন সামনেই। তো আর পুজো করেও আর কী লাভ বলো, আরজিকর কাণ্ডটা নিয়ে যেটা আমাদের মনে একটা বিস্ময়কর সূচনা করে দিয়ে গেছে, সেটা তো ভোলার নয়। তো সবাই সবার আগে চাই, আগে বিচার চাই, যে আমরা তো মেয়ে, তাই না? আমাদের কোনো একটা স্বাধীনতা বলে কিছুই নেই। যখন তখন যে কোনো সময় আমাদের উপরে বিপদ অ্যাটাক করতে পারে আর কি, বিপদে চলে আসতে পারে। তো যাই হোক, আর এটাই চাইবো যে তাড়াতাড়ি যেন একটা বিচার হয়, এর সুবিচার তো অবশ্যই চাই। তো আরেকটা কথা বলতে গিয়ে দেখো, আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে পা দেখাচ্ছে অনেক কিছু, প্রচণ্ড দুষ্টুমি, সে তাকে তুলনা করা যায় না। ওকে বুঝিয়ে বুঝিয়ে আর জাস্ট পারি না, এতটা বাচ্চা হলেও কি ওর মাথায় যে এত পাকা বুদ্ধি, যারা ওর সাথে খেলাধুলো করে বা যারা ওর সাথে ঘোরাফেরা করে তারাই জানে। আমি তো ওর বাবা তো পুরো বুঝেই গেছে, কি বাবা এত দুষ্টুমি ভালোই আর লাগছে না। কিন্তু এই সব নিয়েই দিনকাল কেটে যাচ্ছে, বৃষ্টি, এই যে বাচ্চা, সব যেন অন্যরকম সিস্টেম। যাই হোক, সকাল সকাল ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ভাত করে নিচ্ছি। এখন 9:30 বাজে, সকালে তেমন কিছু খাওয়া হয়নি, ঠিক আছে, ব্রেকফাস্ট কিছু করা হয়নি। আর ওর বাবা এই যে 12:30টার সময় বাজার থেকে এলো, জানো তো, গিয়েছে কিন্তু সেই 10টার সময়, আর এই এসছে 12টা 10-15 দিকে এসে এই যে মাছগুলো কেটে দিয়েছে আমাকে, চিংড়ি মাছগুলো, সেটা নিয়ে একটু বেশি ঝামেলা করছিলাম, যে চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না, এদিকে চিংড়ি মাছ কেন নিয়ে এসেছো। আর চিংড়ি মাছটা আমাদের গ্রামের হলে তোর কোনো কথাই ছিল না, ওদিকে নদীর চিংড়ি একদম সদ্য পাওয়া যায়। আর এখানে দেখো কচুর ফুলটা কেটে রেখেছি, অল্প ছিল, গতকাল তো ছোলা দিয়ে করেছিলাম জন্মাষ্টমীর জন্য, আর আজকে চিংড়ি মাছ দিয়ে করব, ঠিক আছে। তো তোমরা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে, এটাই চাই। তবে আজকের ব্লগটা তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে, কারণ আমাদের ব্লগের লাস্টে রয়েছে একটা ধামাকাদার ভিডিও। স্টেপে দেখো এখানে আরও কি কি সবজি নিয়ে এসেছে বাজার থেকে এই যে তেলের প্যাকেটও নিয়ে এসেছিলো, সেগুলো আবার বোতলে ভরেছি, লবণের প্যাকেট, সব রকম। আর এই যে কুমড়োটা দেখো কেটে দিয়ে সব ধুয়েই গুছিয়ে দিল, বাজার থেকে আসতে লেট করেছে বলে না, সব কাজ গুছিয়ে নিয়েছি ওর কাছ থেকেই। যাই হোক, আমি রান্নাবান্নাটা করিনি, এখন অলরেডি 1:15 হয়ে গেছে, আর এটা করে নিয়ে তারপরে এখন কচুর তরকারি হবে, কচুর ফুল। তারপর ঘুম থেকে উঠে গেছিলাম, ঘুমোইতেনি, ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, আর দুজনে এখন চলে যাচ্ছি একই ড্রেস পরে, দেখতে পাচ্ছ, আমারটা গ্রিন আর ওরটা হচ্ছে ব্লু কালার। কেমন লাগছে কিন্তু আমার কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। আমরা যা কিনি দুজনেই একসাথে কিনলাম, এবার ফার্স্ট টাইম ট্রাই করেছি কেমন লাগছে। এখন চলে যাচ্ছি ফুচকা দোকানে, ঠিক আছে, আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা করলো। তো অলরেডি দেখো ফুচকা দোকানের সামনে আমরা হাজির। ফুচকার আঙ্কেলটা কিন্তু বেশ ভালো, আমরা যেমনই বলি না তেমনইভাবে ফুচকা বানিয়ে দেয়, ঝাল বেশি দিলে দেয় বললে, আবার টকটা বেশি দিতে বললেও সেই রকমই দেয়। তো যাই হোক, এবার ফুচকাটা নিয়ে বাড়ি যাব, আর আমার মেয়ে আর আমার বর এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, তাদের আর ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছেই নেই। তো ও নিচ্ছিল একটু কম টাকায়, ও নিচ্ছিল 30 টাকার, আর আমি নিচ্ছিলাম 40 টাকার ফুচকা। সেই কারণে এই যে ফুচকা দোকানে এসেই ওর আর আমার মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়, এ বলে না আমারটা বেশি গেছে, আর ও বলে না আমারটা বেশি গেছে। তো জানোই ভীষণ ক্লোজ বন্ধুদের মধ্যে এটা হয়েই থাকে, তাই না? তো ওর ফুচকাটা কিন্তু ও একদম সবার আগে নিয়ে নিয়েছে। তো চলো এবার আমার ফুচকার পালা। এবারে ফুচকা নিয়ে সোজা বাড়ি যাব, গিয়ে একটু ফুচকা খাবো, তারপর সন্ধে দেবো, এখনও পুজো দেবো, সন্ধে দিয়ে ওকে বই পড়াবো আমার মেয়েকে, তারপর হচ্ছে রান্নাবান্না। আর সত্যি কথা বলতে আজ তো সাতাশে
অগাস্ট, সেই কারণে আজকের নবান্নতে যে মিছিলটা হয়েছিল বন্ধুরা আমি দেখছিলাম, মানে টিভিতে আর কি, বুঝতে পেরেছো? প্রচণ্ড বাজে অবস্থা, সে যারা দেখেছো তোমরা তারাই বুঝতেই পারছো। তারপর সন্ধ্যাবেলা একটু আগে খবর পেলাম যে কাল আবার 28 অগস্ট, কাল আবার বিজেপি থেকে আবার একটা ধর্মঘট ডাকা হয়েছে। তো কালকে একটু ভেবেছিলাম জানো তো বাবাদের বাড়িতে যাব, বাপের বাড়ি গ্রামে, কিন্তু সে আর যাওয়া হবে বলে মনে হচ্ছে না। তাই মন খারাপ করে সন্ধ্যাবেলা ফুচকা দিয়ে আজকে টিফিনটা শেষ করব, আর তোমাদের ব্লগটাও তো দেখতেই পাচ্ছ, সব প্লেট বাটি সব একদম রেডি। আজকের ফুচকা দিয়ে এই পর্যন্ত শেষ করলাম।